আমরা আজকের জানব বাংলার গভর্নর জেনারেলদের সম্পর্কে এবং তাদের সময়কালের উল্লেখযোগ্য ঘটনাবলী। এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে দেওয়া হয়, স্কুলের পরীক্ষাতেও দেওয়া হয়, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতেও দেওয়া হয়, তাই সকলকেই জানতে হবে। চলো আমরা জেনে নিই। দেখো, গভর্নর জেনারেলদের নাম, সময়কাল, আর পাশে রয়েছে উল্লেখযোগ্য ঘটনাবলী। দেখো, ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল। এটা পরীক্ষায় প্রশ্ন আসে। বাংলার প্রথম গভর্নর জেনারেলের নাম কি? কি নাম? ওয়ারেন হেস্টিংস। দেখো, তার সময়কাল 1772 থেকে 85 খ্রিস্টাব্দ। আর তার সময়ের উল্লেখযোগ্য ঘটনাবলী। দ্বৈত শাসন ব্যবস্থার অবসান হয়ে যায়। সলবয় সন্ধি ঘটে 1782 খ্রিস্টাব্দে। মনে রাখবে, সলবাইয়ের সন্ধি 1782 খ্রিস্টাব্দে ঘটে। ম্যাঙ্গালোরের সন্ধি 1784 খ্রিস্টাব্দে। এগুলি ঘটে ওয়ারেন হেস্টিংসের সময়কালে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে। এটাও খুব গুরুত্বপূর্ণ, এখান থেকেও প্রশ্ন দেওয়া হয় পরীক্ষায়, তাই আর একবার তোমরা দেখে নাও। সলবায়ের সন্ধি 1782 খ্রিস্টাব্দে ঘটে। ম্যাঙ্গালোরের সন্ধি 1784 খ্রিস্টাব্দে। আর এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, লর্ড কর্নওয়ালিস। গভর্নর জেনারেলের নাম কি? লর্ড কর্নওয়ালিস। সময়কালটা দেখে নাও, 1786 থেকে 1793 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন। তার সময় কি কি ঘটে উল্লেখযোগ্য ঘটনাবলী আমরা দেখে নেব। চিরস্থায়ী বন্দোবস্ত 1793 খ্রিস্টাব্দে। লর্ড কর্নওয়ালিসের আমলে চিরস্থায়ী বন্দোবস্ত 1793 খ্রিস্টাব্দে। নেক্সট, পুলিশ ব্যবস্থার পুনর্গঠন। এগুলো খুব, পুলিশ ব্যবস্থার পুনর্গঠন এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিসের সময়কালে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে দেওয়া হয়। নেক্সট দেখে নাও, তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ 1789 থেকে 92 খ্রিস্টাব্দ। নেক্সট যেটা আছে সেটাও গুরুত্বপূর্ণ, শ্রীরঙ্গপত্তমের সন্ধি 1792 খ্রিস্টাব্দ। ভারতের ব্রিটিশ সিভিল সার্ভিসের প্রবর্তন ঘটে লর্ড কর্নওয়ালিসের সময়কালে। নেক্সট দেখো, স্যার জন, দেখে নাও, স্যার জন সোর 1793 থেকে 98 খ্রিস্টাব্দ। তার আমলে প্রথম চার্টার অ্যাক্ট, এটা পরীক্ষায় আসে। প্রথম চার্টার অ্যাক্ট কত খ্রিস্টাব্দে ঘটে? 1793 খ্রিস্টাব্দ প্রথম চার্টার অ্যাক্ট। নেক্সট, লর্ড ওয়েলেসলি, খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব লর্ড ওয়েলেসলি। সময়কাল 1798 থেকে 1805 খ্রিস্টাব্দ। উল্লেখযোগ্য ঘটনাবলী আমরা দেখে নেব। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তন, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ ঘটে, 1799 টিপু সুলতানের মৃত্যু। নেক্সট, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা, লর্ড ওয়েলেসলি। 1799 সালে প্রেসের উপর নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন, সেন্সরশিপ অফ প্রেস অ্যাক্ট 1799 খ্রিস্টাব্দ। দ্বিতীয় বাজিরাওয়ের সাথে বেসিনের সন্ধি, খুবই গুরুত্বপূর্ণ তথ্য, দ্বিতীয় বাজিরাওয়ের সাথে বেসিনের সন্ধি 1802 খ্রিস্টাব্দ। নেক্সট দেখে নাও, স্যার জর্জ বার্লো 1805 থেকে 7 খ্রিস্টাব্দ পর্যন্ত। দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের সমাপ্তি। নেক্সট, লর্ড প্রথম মিন্টো 1807 খ্রিস্টাব্দ থেকে 13 খ্রিস্টাব্দ। মহারাজা রণজিৎ সিংয়ের সঙ্গে অমৃতসর সন্ধি
চুক্তি। চার্টার অ্যাক্ট পাস 1813 খ্রিস্টাব্দে, যার মাধ্যমে বাণিজ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একাধিপত্যের অবসান ঘটে। নেক্সট, লর্ড হেস্টিংস 1813 থেকে 23 খ্রিস্টাব্দ। দেখে নাও কি কি ঘটে। ইঙ্গ নেপাল যুদ্ধ অথবা গোর্খা যুদ্ধ 1814 থেকে 16 খ্রিস্টাব্দ। পরবর্তী, নেপালের সঙ্গে সৌগলির সন্ধি 1816 খ্রিস্টাব্দে। পরবর্তী, পেশোয়াদের সাথে পুনা চুক্তি 1817 খ্রিস্টাব্দে। তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ 1817 থেকে 18 খ্রিস্টাব্দ। তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ 1817 থেকে 18 খ্রিস্টাব্দ। রাউতোয়ারি ব্যবস্থা প্রবর্তন 1820 খ্রিস্টাব্দ। পরবর্তী, জন অ্যাডাম। দেখো, জন অ্যাডাম 1823 খ্রিস্টাব্দ। তিনি মাত্র 7 মাসের জন্য এই পদে বাহাল ছিলেন। পরবর্তী, লর্ড আমহার্স্ট 1823 থেকে 28 খ্রিস্টাব্দ। এই সন্ধিটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। ইয়ান্দাবুর সন্ধি 1826 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। পরবর্তী, লর্ড উইলিয়াম বেন্টিং 1828 থেকে 33 খ্রিস্টাব্দ। লর্ড উইলিয়াম বেন্টিং 1828 থেকে 33 খ্রিস্টাব্দ। সতীদাহ নিবারণ 1829 খ্রিস্টাব্দ। ঠগী দমন 1830 খ্রিস্টাব্দ। যে তথ্যগুলি আলোচনা করে দিলাম প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ, সকলকেই জানতে হবে। আর এমন গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই সবাই সাথে থেকো। সকলে ভালো থেকো। আজ এখানেই শেষ করছি।